শাইখুল হাদিস চলে গেছেন, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা থেকে যেতে পারেন নাই। মুফতি আমিনী চলে গেছেন, কাদিয়ানীদের ব্যাপারে রাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে দেখেন নাই। আমরা চাই আমাদের আল্লামা আহমদ শফী জমিনে থাকা অবস্থায় কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে হবে। যদি সেজন্য প্রয়োজন হয় সাগর পরিমাণ রক্ত দিতে আমরা প্রস্তুত, জীবন দিতে প্রস্তুত। লাখো তৌহিদি জনতা প্রয়োজনে আবার শাপলা চত্বরে যাবে, আবার শাপলা চত্বরে যাবে। আল্লামা আহমদ শফী হায়াতে থাকা অবস্থায় তার সঙ্গে কথা না বলে বাংলাদেশ চলে না, বাংলাদেশ চলতে পারে না, বাংলাদেশ চলতে দেওয়া হবে না। পরিষ্কার কথা, কাদিয়ানীদের পক্ষ যারা নেবে, রাশেদ খান মেনন গোটা বাংলাদেশে অবাঞ্ছিত ঘোষণা করেছে। মুরগি চোরা শাহরিয়ার কবির যেখানে পাওয়া যাবে জুতা দিয়ে বাইরে সোজা করে দিতে হবে। জুতা মারো তালে তালে, শাহরিয়ার কবিরের দুই গালে জুতা মারো তালে তালে। কি জবাব দিবেন মাননীয় আইজিপি সাহেব? কি জবাব দিবেন মাননীয় বিচারপতি সাহেব? কি জবাব দিবেন মাননীয় প্রধানমন্ত্রী? কি জবাব আছে আপনাকে ওই গার্মেন্টসের কর্মীকে লাশ বানিয়ে মায়ের কোলে ফেরত পাঠানোর কোন কোন অধিকার রয়েছে? আপনি যদি দায়িত্ব গ্রহণ করেছেন, নিরাপত্তা দিতে যদি ব্যর্থ হন, তাহলে আপনি সসম্মানে গদি থেকে ছেড়ে যান। মুমিনের ধমনীতে যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা রক্ত প্রবাহিত হবে, ইমানদার আকাশ বাতাস মুখরিত করে আল্লাহু আকবারের ধ্বনি তুলতেই থাকবে, আল্লাহু আকবারের ধ্বনি বন্ধ হবে না। যদি নাসিম আপনার দলের মুখপাত্র হয়ে থাকে আর ওটাই যদি হয় আপনার দলের বক্তব্য, আমরা আগামী 5ই মে শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীর ডাকে আবার শাপলা চত্বরে যাব, আবার শাপলা চত্বরে যাব। ও মুসলমান, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, যদি ওরা যুদ্ধের তামামা বাজিয়েই দেয়, ওরা যদি আমাদেরকে এভাবে হত্যা করতেই থাকে, ওরা যদি মুসলমানদের মসজিদগুলোকে এভাবে শহীদ করতেই থাকে, মুসলমানদের বোনদের ইজ্জত নিয়ে এভাবে যদি চিনিমিনি খেলতেই থাকে, আমার সন্তানদের রক্ত যদি এভাবে ঝরাতেই থাকে, ইসলাম রক্ষা করবার জন্য, বোনের ইজ্জতের হেফাজতের জন্য শাহাদাতের রক্ত দিতে প্রস্তুত থাকবো তো? আমরা যেই প্রধানমন্ত্রীকে নিয়ে গর্ব করতে চাই, আমরা যেই প্রধানমন্ত্রী সম্পর্কে শুনি 5 ওয়াক্ত নামাজি, আমরা যেই প্রধানমন্ত্রী সম্পর্কে শুনি তাহাজ্জুদের নামাজ পড়েন, যেই প্রধানমন্ত্রী সম্পর্কে আমরা জানি প্রতিদিনের কার্যক্রম কোরআনের তেলাওয়াতের দ্বারা তিনি শুরু করেন, আমরা সেই প্রধানমন্ত্রীর মুখে ইসলাম ধর্ম সম্পর্কে মূর্খতাপূর্ণ কোনো কথা শুনতে চাই না। আমরা আবারও বলছি, যতদিন পর্যন্ত আমার এই মাতৃভূমিতে আমার নবীর ইজ্জতের হেফাজতের নিশ্চয়তা নিয়ে কোনো আইন প্রণীত না হবে, আমরা ততদিন পর্যন্ত এ দাবি জানিয়েই যাব, আমরা আমাদের জাতীয় সংসদে আল্লাহর নবীর বিরুদ্ধে কটাক্ষকারী কটুক্তিকারীদের জন্য সর্বোচ্চ শাস্তির বিধান মৃত্যুদণ্ডের আইন চাই, মৃত্যুদণ্ডের আইন চাই। আমরা ধৈর্যের শেষ সীমা পর্যন্ত বহুবার পরীক্ষা দিয়েছি। খতিব ওবায়দুল হক চলে গেছেন, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা শুনে যেতে পারেন নাই। শাইখুল হাদিস চলে গেছেন, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা থেকে যেতে পারেন নাই। মুফতি আমিনী চলে গেছেন, কাদিয়ানীদের ব্যাপারে রাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে দেখেন নাই। আমরা চাই আমাদের আল্লামা আহমদ শফী জমিনে থাকা অবস্থায়
কাদিয়ানীদের অমুসলিম